কন্ট্রোল আর প্রেস করবেন, ঠিক আছে? এই যে স্কেল আসবে, এখানে রাইট মাউস ক্লিক করলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমার এটা মিলিমিটারে আছে, ঠিক আছে? আপনি চান যদি ইয়ার দেন বা ফিট ইঞ্চি দেন, ফিট ইঞ্চি, আমি যদি পিক্সেল দিই, এখন যদি আমি রাইট মাউস দেখি আমার এটা পিক্সেল হয়ে গেছে। আমি যদি পয়েন্ট যদি দিই অ্যান্ড রাইট মাউস এখান থেকে আমার এটা পয়েন্ট হয়ে গেছে। পিকাস ইঞ্চি আমি যেটা দেবো এখান থেকে সেটাই কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, মিলিমিটারে ব্যাক আসছে, আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, এখান থেকে স্ট্রোক অফ অ্যান্ড ফিল কালার করব ব্ল্যাক, যে কোনো একটা কালার দিলাম জাস্ট। আচ্ছা, রেড কালার দিলাম। ওকে, এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। আমার তো মিলিমিটারে আছে, শ্যাডো তো আসতেছে। এখন ওকে করলে আমার এখানে শ্যাডো অ্যাপ্লাই হবে। কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম। এখন আমি মিলিমিটার থেকে পিক্সেলে আসলাম। আমি যে পিক্সেল নিলাম, ঠিক আছে? আমি যে দেখি আমি পিক্সেলে আছে, আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো তো আসতেছে। এটা তো পিক্সেল ইঞ্চি, এটা মানে শ্যাডো আসা না আসার ক্ষেত্রে এটার কোনো সম্পর্ক নাই। হয়তো অন্য কিছু সরে গেলে যে এখানে আপনার কমাই দিতে হবে, যে এক্স অফসেট ওয়াই অফসেট আছে, এখানে অফসেট কমাই দিবেন। হ্যাঁ, তারপরে যদি আরো বেশি মনে এখানে ব্লার কমাই দিবেন। আপনি যদি ব্লার যদি বাড়ায় দেয়, দেখেন এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা ছড়াচ্ছে না। আমি যখন এটা কমাইতেছি ব্লার কমলো না, ব্লার বাড়াচ্ছি, এটা ছড়িয়ে যাচ্ছে। সো যদি এটা বেশি যদি ছড়িয়ে সেক্ষেত্রে যে ব্লার কমাবেন, ব্লারটা কমাই দিলেন, সেক্ষেত্রে এটা হার্ড হবে বা এটা কমে যাবে। আর তারপর যদি মনে হয় যে না আমার হচ্ছে শ্যাডোটা আমার সাবজেক্ট থেকে অনেকটা বেশি বাইরে আছে, সেক্ষেত্রে এখানে যে ওয়াই অফসেটে কি হবে বলেছিলাম, ডান বামে যাবে। আমি যেটা ওয়াইটা যদি আমি কমিয়ে দিই, এটা আপ ডাউন উপর নিচে, আমার এই যে উপর নিচ থেকে কিন্তু শ্যাডোটা কি হচ্ছে, উপর দিকে যাচ্ছে, এবং আস্তে আস্তে যত মাইনাসে যাচ্ছে তত উপর দিকে শ্যাডোটা চলে যাচ্ছে। আমি যদি এটা প্লাসে যদি দেই তাহলে এটা নিচে যাবে, এবং এটা যত প্লাসে যাবে শ্যাডোটা তত নিচে যাবে। আমি এটা রাখতে চাইছি একদম আমার সাবজেক্টের কিছুটা নিচে। আমি দেখা গেল যেটা যতটুকু রাখতে চাই এটা কমে দিলাম। 5 হলে আমার এটা ঠিক আছে। এবার হচ্ছে আমার এক্স অফসেট, এক্সটা হচ্ছে যে আমার ডানে বামে। তো এটা যদি আমি মাইনাসে যদি দিই সেক্ষেত্রে আমার এটা বাম দিকে চলে যাবে, এবং প্লাসে থাকলে আমার এটা ডান দিকে যাবে। সেটা যদি আমি জাস্ট এরকমই রাখতে চাচ্ছি, দুটোই আমি 5 করে দিলাম, এবং ব্লারটা হচ্ছে যে একটু বাড়াই দিলাম হালকা, 2 3 4 বা 5 মোটামুটি ঠিক আছে। দেন ওকে করলে আমার হচ্ছে যে এখানে ব্লারটা চলে আসলো। এটা ব্লারটা হচ্ছে যে এটা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, বাট এটা আর্টবোর্ড ইঞ্চি বা মিলিমিটার বা পিক্সেল এগুলোর সাথে ব্লার না বা শ্যাডো আসা বা না আসার কোনো সম্পর্ক নেই। এটা আর্টবোর্ড যেই মানে যে ইঞ্চিতে থাক, পিক্সেল থাক বা মিলিমিটার যেটাতে থাক, শ্যাডো সবগুলোতেই আসবে। কপি করে কপি করার পরে যেটা শ্যাডো মানে একটা আছে রেখে তারপর একটা কপি করলাম টাইপের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই কোনো পরিবর্তন আসবে না। মানে শ্যাডো আসা না আসার সাথে কোনো টেক্সট হোক বা কোনো অবজেক্ট হোক, এটার সাথে কোনো সম্পর্ক নাই। রাইট মাউস এটা এক্সপান্ড করে দিলাম বা ক্রিয়েট আউটলাইন, কালার রেড, এটা কপি করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটা আমার ব্যাকগ্রাউন্ডে পেস্ট হলো একই জায়গাতে। এবার আমি কালারটা করে দেবো ব্ল্যাক, এবং এখন অ্যারো থেকে আমি জাস্ট একটু নিচে একবার সাইড, যদি অনেকটা যদি যাই, দেখা গেল সাপোজ আমি বলি এটা এরকম অনেকখানি চলে আসছে, তাই তো? এখন আমি হচ্ছে যে একটু মাউস দিয়ে শিফট বাটন প্রেস করে দেবো, যাতে আমার এটা রেশিও অনুযায়ী এটা মানে বা ডান বামে না সরে যায়। একটু শিফট বাটন চেপে ধরে আমি এটা যতটুকু রাখতে চাচ্ছি উপরে পাচ্ছি আমি ততটুকু এটা মানে ম্যানুয়ালি আমি এটা হচ্ছে যে কন্ট্রোল করে নিলাম। যদি আমি এটা বাটন প্রেস করে যদি না নিতে পারি বা কম বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমি এভাবে ড্রাগ করে আমি এটা কম বেশি করে নেব। আমি আচ্ছা, তো সেটা যদি আমাদের হচ্ছে অনেক বেশি নিচে চলে আসে, তখন আমরা একটু হচ্ছে যে এটা মাউস দিয়ে আমরা এটা কম বেশি করে নেব, এবং এটা কম বেশি করার সময় একটু শিফট বাটনটা প্রেস করে ধরে থাকবো, যাতে আমার এই যে হালকা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? বাট শিফট বাটনটা প্রেস করলে কিন্তু এটা অটো, এটা আমার রেশিও বা আমার লাইন অনুযায়ী কিন্তু এটা থাকবে, মানে যে একটু আঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? তো আমার হাত যদি একটু মানে মাউস ধরতে একটু নড়াচড়া করে বা একটু আঁকা বাঁকা যদি হয়, সেক্ষেত্রে বেটার শিফট বাটনটা প্রেস করে ধরে রাখা, তাহলে এটা হচ্ছে আমার আঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
দেন আমি এটা যতটুকু রাখতে চাচ্ছি এটা রাখলাম। এবার যেমন আমি একটু ডান দিকে করবো, আমি সেম একইভাবে শিফট বাটন প্রেস করে একটু ডান দিকে করে দিলাম। আমি যতটুকু ডানে বা যতটুকু বামে রাখতে চাচ্ছি আমি এটা তখন এইভাবে করে নিতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া, হচ্ছে আরেকটা হচ্ছে যে শ্যাডোটা দিচ্ছেন, হুম। রেড কালারটা মাঝে থাকবে, শ্যাডোটা চারিদিকে থাকবে। শ্যাডো, হ্যাঁ, যে শ্যাডোটা দিলেন পিছনে হ্যাঁ হ্যাঁ রেড কালারটা মাঝে থাকবে, শ্যাডোটা লিখেটা চারিদিকে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে এটা ডান বাম কোনো দিকে করা যাবে না, এটা আমার হচ্ছে যে একদম বরাবর নিচেই থাকবে। আমি এটা অ্যালাইন করে একদম বরাবর নিচে করে নিলাম। এবার আমি দুটোই সিলেক্ট করলাম। এবার শিফট বাটন প্রেস করে আমি রেড মানে উপরের লেখাটা ডিসিলেক্ট করে দিলাম। এখন আমার সিলেক্ট আছে কোনটা, নিচে যে ব্ল্যাক যে আমার টেক্সটটা আছে সেইটা সিলেক্ট আছে। আমি এইখানে যদি আমি দেখি আমার এখানে ব্ল্যাক কালার হয়ে আছে, দ্যাটস মিন আমার নিচে ব্ল্যাকটা সিলেক্ট আছে। আমি এখানে উপরেরটা যদি, হ্যাঁ আমি ইলাস্ট্রেটরে কোনো কিছু সিলেক্ট করতে হলে কি মানে একাধিক কোনো সাবজেক্ট যদি সিলেক্ট করি তাহলে কিভাবে কি প্রেস করে সিলেক্ট করতে হয়? শিফট বাটন প্রেস করে করে সিলেক্ট করতে হবে। শিফট বাটন, আমরা যে কোনো ডেস্কটপে কোনো কিছু ফোল্ডার মানে ফাইল সিলেক্ট করার সময় আমরা কি প্রেস করি? কন্ট্রোল, তাই না? আমি এটা সিলেক্ট করলাম, এখন আমি এই দুটো সিলেক্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এইভাবে ড্রাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমি দেখা হলো এই প্রথমেটা সিলেক্ট করতে চাচ্ছি দেন মাঝেরটা বাদ দিয়ে এই 3 নাম্বারটা সিলেক্ট করতে চাচ্ছি, তখন আমি কিভাবে? কন্ট্রোল। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা শিফট বাটন প্রেস করে করতে হবে। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল বাটন প্রেস করে এটা যদি সিলেক্ট করি আমার কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যায়, পরেরটা সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট আমি যদি শিফট বাটন প্রেস করে যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমার দুইটা সিলেক্ট হচ্ছে। আমি মিডলেরটা কিন্তু সিলেক্ট হয় না, আমি যদি এটা টান দিই আমার মিডলেরটা কিন্তু সিলেক্ট হয় না। তো আমাকে ইলাস্ট্রেটরে আমি যদি কোনো কিছু একটা একটা করে এভাবে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে শিফট বাটন প্রেস করে সিলেক্ট করতে হবে, এবং যদি ডিসিলেক্ট করতে চাই সেটাও শিফট বাটন প্রেস করে ডিসিলেক্ট করতে হবে। সো এখন এটা আমার এখানে দুইটা টেক্সট আছে, একটা ব্ল্যাক একটা রেড, এবং দুইটা একদম বরাবর একটা আরেকটার উপরে বা নিচে আছে। ঠিক আছে, এখন এটা যদি একটু নিচে না হয় সেক্ষেত্রে তো আমি ব্ল্যাকটা সিলেক্ট করতে পারবো না, বাট আমার একটু নিচে হলে তো আবার এটা তো আমার একদম বরাবর লাইনেও থাকতে হবে, সেক্ষেত্রে আমি একটু নিচেও তো করতে পারতেছি না। তখন আমি এটা এভাবে ড্রাগ করে দুটোই সিলেক্ট করলাম। বাট এখানে যেহেতু এটা গ্রুপ মানে পুরো টেক্সটটা গ্রুপ অবস্থায় আছে, ব্ল্যাকটাও গ্রুপে আছে রেডটাও গ্রুপে আছে, তো আমি পুরোটাই সিলেক্ট করলাম এবং এখন দুটোই সিলেক্ট আছে। শিফট বাটন প্রেস করে এই লাল যে উপরে যে টেক্সটটা এটা ডিসিলেক্ট করে দিলাম। এটা ডিসিলেক্ট করলে এখন শুধুমাত্র নিচের ব্ল্যাক টেক্সটটা সিলেক্ট আছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ব্লারে গিয়ে গুশিয়ান ব্লার, এন্ড এটা হচ্ছে যে ব্লারটা কমাই দেবো, এত না। লিখাটাই কেমন হচ্ছে না, চারি সাইডে আমার ব্লার দিতে গেলে আমাকে আমাকে ব্লার দিতে হবে। আর যদি হচ্ছে যে কি বলে ড্রপ শ্যাডো যদি দেই সেক্ষেত্রে ড্রপ শ্যাডো আমার যে কোনো দুই সাইডে যাবে, হয় উপর ডানে অথবা নিচ ডানে অথবা উপর বামে অথবা নিচ বামে। আর ওখানে আমার হচ্ছে কন্ট্রোল করা দুইটা স্পষ্ট ছিল, মানে স্পষ্ট তো ওইটা আচ্ছা, সেই ক্ষেত্রে আচ্ছা কন্ট্রোল জেড দিবে, ব্যাকে আসি, কন্ট্রোল জেড, সেম একইভাবে আমি দুটো সিলেক্ট করলাম অ্যান্ড রেডটা ডিসিলেক্ট করলাম। এখান থেকে আমরা হচ্ছে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে প্যাথে গিয়ে অফসেট প্যাথ, অ্যান্ড এখান থেকে এটা চাইলে আমরা মিটার করে দিতে পারি, সরি জয়েন্টটা রাউন্ড করতে পারি, অ্যান্ড অফসেটটা আমরা এখান থেকে কমাই নেব। 10 আছে, 2 3 আমরা যতটুকু রাখতে চাচ্ছি, অ্যান্ড ওকে। ঠিক আছে, আমরা এইভাবে একটা করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি রেডটা জাস্ট আমি কপি করে উপরে নিলাম এবং এটা আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম ডিরেক্টলি, অত না পেঁচে আমি স্ট্রোক কালার না, ওইটা আমরা স্ট্রোক প্যানেলটা তো এখনো পুরোটা দেখাই নাই, বাংলা না, এটা ইংলিশের ক্ষেত্রেও আসবে। ঠিক আছে, আমি স্ট্রোকটা কিন্তু শুধুমাত্র আমার টেক্সটের বাইরের অংশে দিতে পারবো, অথবা চাইলে শুধুমাত্র ভিতরের অংশে দিতে পারবো, অথবা মিডিলেও দিতে পারবো। এটা আমরা স্ট্রোক প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবো, বাট স্ট্রোক প্যানেল তো আমরা দেখাই না, এই জন্য আমি ওইটা পুরোটা আপনাদেরকে দেখাই নাই। ঠিক আছে, বাট আমরা স্ট্রোক দিয়েও করতে পারবো। আপাতত স্ট্রোকটা বাদ থাক, আমরা স্ট্রোক প্যানেল যেদিন দেখবো সেদিন আমি ওইটা দেখাই দেবো যে স্ট্রোকটা শুধু বাইরে বা ভিতরে কিভাবে দেওয়া যায়। ঠিক আছে, এন্ড আমরা এটা এভাবে দিতে পারি। এটা হচ্ছে যে অবজেক্ট থেকে প্যাথে গিয়ে অফসেট প্যাথ, এবং এটা হচ্ছে যে আমি কতটুকু টেক্সটের বাইরে রাখতে চাচ্ছি এটা আমি ততটুকু এখানে অফসেটটা বাড়াই দেবো। এবং এই যে কর্নারগুলো যদি কর্নার রাখতে চাই সেক্ষেত্রে এখান থেকে এটা মিটার থাকবে, আর যদি কর্নারটা আমি রাউন্ড করে দিতে চাই সেক্ষেত্রে এই জয়েন্টে থেকে এটা রাউন্ড করে দেবো। আর যদি বেভেল হচ্ছে যে কর্নারটা হচ্ছে যে আরেকটা কর্নার ক্রিয়েট করবে, এটা হচ্ছে যে একটু